তার নাটকের যে স্ক্রিপ্ট আমি বলবো যে সেটা যে একেবারে ভুল ছিল সেটাও না, তড়িঘড়ি করে তিনি যেটা করেছেন বেশ করেছিলেন, কারণ খাওয়া উচিত ছিল। কিন্তু সামহাও এদেশের মানুষ বুঝে গেছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু ব্যতিক্রম, কারণ আমি যাকে নিয়ে কথা বলছি তিনি একজন ভাইরাল বয়, অর্থাৎ ভাইরাল ভাইরাস যারা আছেন এদেরকে নিয়ে আমি কথা বলি না। তো এটা একটু ব্যতিক্রম, কারণ এখানে একটা বার্তা আছে। এই ছেলেটাকে কাফি, এ কি করেছে? নিজের ঘর নিজে পুড়িয়েছে। কেন পুড়িয়েছে সেটা আগে বলি। যে এ সম্প্রতি বইমেলাতে বই বের করেছে, মানে সে কবি হয়ে গেছে, এবং বইমেলাতে একটা বিতর্কিত ঘটনা তিনি ঘটিয়েছেন এবং তার প্রতিক্রিয়া আমরা দেখেছি, এবং তিনি তার প্রতি উত্তরে যে ভিডিওগুলো বানিয়েছেন সেখানেও দেখেছি যে কি অরুচিকর কথাবার্তা, সেটা আর আমি বললাম না। তো এই কাফি যখন কাফি থেকে কবিতার বই বের করে কাফিন্দ্রনাথ হয়েছেন, তখন এই সমালোচনা থেকে বাঁচতে তিনি কী করেছেন? নিজের ঘরে নিজে আগুন দিয়েছেন এবং দোষটা কাদের উপর চাপানোর চেষ্টা করেছেন? আওয়ামী লীগদের উপর। তিনি নাকি ধানমন্ডি 32 সহ গণ অভ্যুত্থানে নানান সময় ভিডিও বানিয়েছেন আওয়ামী লীগদের বিরুদ্ধে, যে কারণে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে রাগ করে তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে রাতের অন্ধকারে। এবং আমি যে বলছি যে এই ছেলেটা নিজের ঘর নিজে পুড়িয়েছে, কেন পুড়িয়েছে? কারণ তার প্রথম প্রতিক্রিয়াটাই কিন্তু যথেষ্ট। মধ্যরাতে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কি ভয়ঙ্কর এক ঘটনা। সেখানে তার পরিবারের লোকজন আছে সেই ঘরে, কিন্তু তিনি এর প্রতিক্রিয়াতে কি বলছেন? তিনি বলছেন, তিনি আলটিমেটাম দিচ্ছেন যে 7 দিনের মধ্যে তার বাড়ি নির্মাণ করে দিতে হবে। তিনি যে স্ক্রিপ্টটা সাজিয়েছেন এটাকে আমরা সন্দেহ ওরকমভাবে করতাম না যদি তিনি এরকমভাবে প্রতিক্রিয়া দেখাতেন যে আমার পুরো পরিবারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমি যেভাবে হোক 7 দিন আলটিমেটাম দিচ্ছি, আমি এর বিচার চাই। না, তিনি কোনো অজ্ঞাতনামা মামলা পর্যন্ত তিনি করেননি। তিনি আলটিমেটাম দিচ্ছেন যে 7 দিনের মধ্যে তিনি তার বাড়ি ফেরত চান। মানে আপনারা একটু বুঝুন এবং ভাবার চেষ্টা করুন যে এই যে ভাইরাল, মানে এটা যে কত বড় একটা রোগ। যখন তিনি তার সমালোচনা থেকে কিভাবে বাঁচবেন এবং ভাইরাল হয়ে থাকবেন সেই চিন্তা করতে তিনি যখন আর কোনো কুলকিনারা পাচ্ছেন না, তিনি তখন কি করলেন? নিজের ঘর নিজে পুড়িয়ে একেতে বাড়ি, নতুন বাড়ি পাওয়ার একটা ধান্দা করছেন, দ্বিতীয়ত তার প্রতি যেন মানুষ আগের মতো সহানুভূতি দেখায় এবং সমস্ত সমালোচনা থেকে তিনি মুক্তি পান, যে কারণে এরকম ভয়ঙ্কর এক অন্যায় তিনি করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সাহস বা এই বুদ্ধি তার কিভাবে আসে? যে বাংলাদেশের মানুষ কি ভাত মাছ খায় না, বোঝে না? তাহলে তিনি এটা কেন করেছে? তিনি এটাই বুঝেছেন হয়তো বাংলাদেশের মানুষ ভাত মাছ খায় না, কেননা যে তার মতো ব্যক্তি যদি ভাইরাল হতে পারে, এত বড় ইনফ্লুয়েন্সার হতে পারে বাংলাদেশে, তাহলে এই নাটক তো মানুষ খাইতেই পারে। মানে আসলে তো বাংলাদেশের মানুষ ভাত মাছ হয়তো খায় না, বাংলাদেশের মানুষের মাথায় কিছু নাই। যদি থাকতো তাহলে এরকম ব্যক্তিরা এদেশে ইনফ্লুয়েন্সার কিভাবে হয়? তো তার নাটকের যে স্ক্রিপ্ট আমি বলবো যে সেটা যে একেবারে ভুল ছিল সেটাও না, তড়িঘড়ি করে তিনি যেটা করেছেন বেশ করেছিলেন, কারণ খাওয়া উচিত ছিল। কিন্তু সামহাও এদেশের মানুষ বুঝে গেছেন যে এটা তার একটা নাটক, নিজের বাড়ি নিজে পুড়িয়েছেন। কিসের জন্য? তিনি ভাইরাল হয়ে থাকতে চান, সমস্ত সমালোচনা থেকে মুক্তি পাওয়ার জন্য, মানুষের সহানুভূতি পাওয়ার জন্য। কত বড় ভয়ঙ্কর এবং বিকৃত মস্তিষ্কের ফসল এটা হতে পারে, আপনারা চিন্তা করতে পারেন? এটা এখন বার্তাটা কি? বার্তাটা এটাই যে আপনাদেরকে কি বলবো, আপনাদেরকে কিছুই বলবো না, কারণ আপনারাও এক প্রকার অন্ধ। আপনাদেরকে নতুন করে সচেতন করার আসলে কিছুই নাই, কারণ এগুলো আপনাদের রক্তের সাথে মিশে গেছে, আপনারা সচেতন হবেন না। এই ভিডিওতে শুধু এতটুকু বলতে চাই, আপনার পরবর্তী প্রজন্ম যেন আপনাদের মতো এতটা অন্ধ এবং বোকা না হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। কারণ আপনাদের মতো এত অসচেতন ব্যক্তিদের কারণেই এইরকম ব্যক্তিরা আজ নাকি বাংলাদেশের এক একজন ইনফ্লুয়েন্সার। এটা কল্পনা করা যায়? এটা কল্পনাও করা যায় না। তো এতটুকুই। ধন্যবাদ সকলকে।